আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি। এটা কি আপনারা বলতে পারবেন কেউ? হ্যাঁ, যারা চেনেন তারা অবশ্যই বলতে পারবেন। এটা হচ্ছে কলা গাছ এবং এটা হচ্ছে আনাজি কলা, যেটা হচ্ছে খুবই উপকারী একটা জিনিস। তো আমরা কাঁচকলা বিভিন্নভাবে রান্না করে খাই। আপনাদের এলাকায় কার এলাকায় কীরকম করে রান্না করে আমরা তো জানি না। আমরা কিন্তু সব কিছু যেমন কাঁচকলাটাকে ভর্তা করে খাই। তো এটা সিদ্ধ করে কলার ছিলকাটা ভর্তা করি, কলাটাকে ভর্তা করি। আবার দেখা যাচ্ছে কাঁচকলা ভাজি করে খায়, কাঁচকলাতে মাছ দিয়ে রান্না করি, চচ্চড়ি করি, মাছের ঝোল করি। তো আমরা কলা দিয়ে অনেক কিছু করি, আবার কাঁচকলা দিয়ে কিন্তু আমরা চিপস করেও খাই। হ্যাঁ হ্যাঁ, দেখো আমার ছেলেটা আমার পাশে আছে। তো ও এত কথা বলে, এত কথা বলে যে কি বলবার, যা প্রচুর কথা বলে। কিন্তু সে যখন বাইরে যায় তখন কিন্তু সে একটা কথা বলে না, সে খুব ভদ্র, খুব নরম। তো কলার ভিতরে আমার ছেলেটার একটু গল্প করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন। তো কলা যখন আমাদের মানে পেটের কোনো সমস্যা হয় বা বাথরুমটা নরম হয়ে যায়, তো পেটের সমস্যা যাদের আছে তাদের জন্য কিন্তু কলাটা খুবই উপকারী একটা জিনিস। তো বাচ্চাদের ক্ষেত্রেও, বাচ্চাদের যখন পাতলা পায়খানা তখন কাঁচকলা সিদ্ধ খাওয়ালে বা একটু যাও ভাতের সাথে কাঁচকলাটা সিদ্ধ খাওয়ালেও কিন্তু বাচ্চাদের পেটটা ঠিক হয়ে যায়। শুধু বাচ্চাদের না, বড়োদেরও একই অবস্থা। আর যাদের লিভারের সমস্যা তাদের জন্য তো কাঁচকলার উপকারিতা শেষ নেই, কারণ কাঁচকলার পাতলা ঝোল, কলার ভর্তা, এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে। তো আমরা যারা আছি, তো আমরা তো সচরাচর সবসময় বাজার থেকেই কলাটা কিনে খাই, কিন্তু এটা হচ্ছে আমার ঘরের পিছনে আমরা কলা গাছ লাগানো। তো ম্যাক্সিমামে জিনিস আমি চেষ্টা করি আমার ঘরের তৈরি জিনিসই খাওয়ার জন্য, একটু ভালো থাকার চেষ্টা করি। যেখানে বাজার থেকে যাই খাই সবই তো সারযুক্ত খাবার, একটু টাটকা খাবার আমরা খুব পাই কোথায়। দেখেন আরেকটা কলা গাছ থেকে আরেকটা কলার মোচা বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আর নিচে দেখেন আরও ছোট ছোট অনেক কলা আছে, কলা গাছ বের হয়েছে। তবে আরেকটা জিনিস আপনাদের দেখাই, কলা গাছের নিচে দেখেন ধান ক্ষেত। এটা একটু মজার জিনিস। তো আমি এত ধান ক্ষেত কোথা থেকে দেখাতে পারি, আপনারা তো অনেকে প্রশ্ন করতে পারেন। আমার বাসার চারপাশে অনেক ধান ক্ষেত। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে ধান ক্ষেতগুলো দেখাই। তো কলা গাছের নিচে আমার আমার প্লটের পরে যে একটা ফাঁকা জায়গাটা আছে, তো ওখানে ধান লাগিয়েছিল আমাদের পাশে আর একটা পরিবার। তো তারা ধানটা পেকে গেছে, তারা ধানটা কেটে রেখে গেছে দেখেন। তো আমার সবচেয়ে সুবিধা কি জানেন, আমি এখান থেকে যখন কলাটা পারি, আমি আমার কিন্তু দেওয়ালের উপরে দাঁড়িয়ে কলা গাছে হাত দিয়ে কলাটা পাড়তে পারি, আমার একটুও কষ্ট হয় না। এটা একটা মজার ব্যাপার। সংসার জীবনটা অনেক কঠিন জায়গা ভাই। তো যারা আমরা সাংসারিক আছি, ছেলে মেয়ে সামলিয়ে শ্বশুরবাড়ির সবারকে মন জগিয়ে আমাদের চলতে হয়। তো সন্তানটা যদি অনেক হয়, বাচ্চা ছোট থাকে, তাহলে তার কোনো কথা নেই। কারণ আমি যে কয়দিন ধরে একটু অসুস্থ, এই কারণে আমার ছেলেটা মানে এমনিতে সে খুব শান্ত থাকে, কিন্তু এখন সে এমন অবস্থা যে আমাকে ছাড়া সে 1 মিনিট থাকতে পারবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।